আসসালামু আলাইকুম মুসলমান ভাইদের জন্য সালাম, হিন্দু দাদাদের জন্য নমস্কার, অন্য অন্য জাতিদের জন্য আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা রইল। আজকে আপনাদের মাঝে শুধু একটা আছে উল্টা সমস্ত ভেদ রহস্য আপনাদের মাঝে উন্মুক্ত করতেছি। এটা বারবার চাচ্ছে, অনেকদিন তো আমি কাউকে বলিনি, তো যাই হোক আপনাদের মাঝে উন্মুক্ত করে দিচ্ছি। আমার ঠিকানা বাংলাদেশ, রাজশাহী বিভাগ, নওগাঁ জেলা, মহাদেবপুর থানা, ইনাদপুর ইউনিয়ন, দেবরপুর গ্রাম, বকুল কবিরাজ। আমার মোবাইলে ওই আগের নাম্বারটা 34 নাম্বারটা সমস্যা ছিল, নতুন একটা নাম্বার দেওয়া আছে। এই নাম্বারে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর যারা দক্ষিণে পাড়া ভারত বিভিন্ন দূরে থেকে তারা ভারতে যারা দক্ষিণে পাড়া তারা আমার সাথে অবশ্যই মোবাইলে যোগাযোগ করবে। আমি একটু ব্যস্ত ছিলাম, ভিডিও ছাড়িনি, আর খুব ঝামেলায় ছিলাম। সামনে একটা মাস পর থেকে আমি ফ্রি হয়ে যাব, আর মোবাইল কখনো বন্ধ থাকবে না, অল টাইম খোলা থাকবে। তো আমার কিছু কাজ কারবার সাধন ভোজন আছে, এই জন্য একটু ওই মন্ত্র আমাকে মুখস্থ করতে হয়, যার কারণে অনেক ঝামেলার মধ্যে আছি। আমি নতুন হলে আবার উস্তাদ জেলা দিচ্ছে আবার ভাঙে দেওয়ার পর আমাকে নতুন হলে জিনিস কিছু উদ্ধার করতে হবে, যার কারণে মন্ত্র আমি মুখস্থ করতেছি, যার কারণে মোবাইল অনেক সময় বন্ধ থাকতেছে। এর জন্য দুঃখিত। যারা দক্ষিণে পাড়া ভারত তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে। আর চৈত্র মাসে অনুষ্ঠান 5 মার্চ, চৈত্র 20 মার্চ আমার অনুষ্ঠান। যারা আসবেই অবশ্যই, তারা আমার আশীর্বাদ নিয়ে যাবে। সেই দিন আমার মনের বাসনা পূর্ণ হবে। আজকে বুধবার, আজকে রাত্রে আমার অমাবস্যা আছে। আমার আজকে মনের বাসনা, এত বছরের ঘোরার বাসনা আজকে একটা পূর্ণ হবে। আর চৈত্র মাসে আজকে বুধবার, আজকে রাতে 12টা পর্যন্ত আছে। আমার রাতের 10টার মধ্যে আমার ক্লিয়ার হয়ে যাবে। তারপরে যে কোনো কাজ করে নেবে, যারা আসবে কাজ করে দেবো, ফায়ারিং মিস হবে, কাজ হবে না, কাজ মিস হবে না। আল্লাহর রহমতে মহৎ মুখে উত্তর দক্ষিণ মৃত্যু। যারা ব্যক্তিগত কাজ কাটলেও তারা অবশ্যই আসবে, যোগাযোগ করবে। আর আমি খারাপি হারামি কাজগুলা করি না, আপনাদের বারবার বলছি। আর ছেলে মেয়ে একটা করে কাজগুলা করে দেয় না। যারা দেখা যাচ্ছে যে অ্যাকচুয়ালি ওই মেয়ে ছেলে ছাড়া বাঁচবে না, ছেলে ওই মেয়ে ছাড়া বাঁচবে না, সেই ক্ষেত্রে বিবেচনা করে দেখতে হবে। আর একটা মানুষ যদি 110 জনের ক্ষতি করে, সেই ক্ষেত্রে আমি বিবেচনা করে দেখবো। বা তারা যদি একটা লোক 100 জনের ক্ষতি করে বা 10 জনের ক্ষতি করে, তাদের ক্ষেত্রে অনুমতি ওই শিষ্যদের বলে দিলাম যে তারা কাজ করবে। আর কতগুলা জিনিস আছে আমি ইউটিউবে বলতেছি না, যেটা ধারণার বাইরে। আর সূরা ইখলাস দিয়ে আজকে কিছু উন্মুক্ত করে দিচ্ছি। যারা দক্ষিণে ভারতে পারে অবশ্যই যোগাযোগ করবে। বাংলাদেশে যারা বাংলাদেশে আছে তারা অবশ্যই আসবে আমার কাছে, এবং ওই দিন আমি লিস্টে খাতা উঠাবো, নাম উঠাবো। যারা আসবে, আর যারা আসতে পারবো না, যাই 10 টাকা দক্ষিণে বা দক্ষিণে মানে কিছু অনুষ্ঠানে যারা যায় যেটা পারবে দিবে। আমার কোনো ইয়ে নাই দিয়ে এত দাও অত দাও। কেউ 100 টাকা পারবে দিবে, সমস্যা নেই। কেউ 500 পারবে দিবে, কেউ 10,000 পারবে দিবে, কেউ 1000 পারবে দিবে। এক ভক্ত যদি আমার দিতে আসা যায়, চার দোকান করতে কালী পূজার আগে 3,000 দিয়েছিল, এতে 15,000 টাকা পাঠাইবে। যাই যেটা ভালো লাগে। তো শিষ্য সাবত্য 62 হবে, 100 শিষ্য কি টিকবে না, 1000 শিষ্য টিকবে না। এর মধ্যে 5-10টা টিকবে মনোভূত, আর চলার মতন চলবে তারা। মেন শিষ্য তো সবাই তো হতে পারে না, শত টাকা করে সবাই কি পায়? তাই আমি দেওয়ার জন্য চেষ্টা করতেছি। যারা আমাকে ভালোবাসবে অবশ্যই আসবে আমার কাছে, শিক্ষা গ্রহণ করবে বা আশীর্বাদ নিয়ে যায়, তারা করে খাবে। প্রথম অবস্থায় আমি এত যুগ ঘোরাবো না। আমি চলার মতন আপনাদের দিয়ে দিচ্ছি, এইরকম ভিডিও যেভাবে কোনো উস্তাদ তান্ত্রিক গ্রুপ পৃথিবীর বুকে দিতে পারেনি, পারবো না। যদি পারে থাকে তাহলে সুশানের, আমি যে ভক্ত সুশানের যাই দেখো দি শাঁখা থাকে, শাঁখা সুশানে পরে থাকে শাঁখা, যারা পাবে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবে। শাঁখা সাধনা দেয়নি, ছাড়বো না, ওলা আমার হাতে আছে। তারপরে তেল, সে শ্মশানে তেল পরে থাকে, মেয়েরা মারা যায় তখন তেলটা থাকে, নারিকেলের তেল। ওই তেলটা যারা উদ্ধার করতে পারবে, তেল পাবে, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে। আর শ্মশানে 11 হাতের মধ্যে, যেখানে মরা পড়া 11 হাতের মধ্যে দেখবেন জি 11 হাতের মধ্যে দড়ি থাকে, ওই দড়িটা সাপ বানানো হয়, আপনারা দেখবেন। আর শ্মশানে যে দেখবেন যে শ্মশানে যে এই পাখিরা ধুধু পাখি, হুদুদ পাখি বা ধুধু পাখি বলে, চোখ বড় বড়, পেঁচাকে বড় ধুধু পাখি বলে। যা করে উন্মুক্ত করতেছি না। তো সূরা ইখলাসের নিয়মটা আমি বলে দিই। সূরা ইখলাসটা এই উল্টে টেনে মুখস্থ করলেই হয়ে যাবে, কোনো সিদ্ধ করতে হবে না। মুখস্থ আপনার ভুল না পড়ে। আর দ্বিতীয়ত কথা হলো কি, যেটা যেসব জিনভূতকে হাজির করতে পারতেছে না, এই সূরা ইখলাস কয়ে ওই পানি পরে খিলালেই বা ছিটা মারলেই উঠে যাবে, এই
সেটা মারা মাত্র উঠে যাবে। তারপরে কারণ ধরা মাত্র আব্বা আব্বা করে জ্বলে গেলে পুরো গেলে সহ্য করতে পারবেন। এর মতন অস্ত্র পৃথিবীতে নাই। পাতা টানার ক্ষেত্রে সূরা ইখলাস ব্যবহার করবেন, 1000 ফকিরের মধ্যে আপনার ফার্স্ট হবেন, আমি বলতেছি। আর আরেকটি জিনিস হবে, সেটা হলো পাতা টানা, জিনবুত হাজির করা। এই সূরা ইখলাস দিয়ে পাতা টানা, যদি পাতা টানেন তাহলে সূরা ইখলাস দিয়ে টানতে পারে। পাতা যদি চাকল বন্ধ করে সূরা ইখলাস দিয়ে উল্টা টানি 3টা পাক ঘুরবেন, 3টা তুড়ি দিবেন। দেখি কোন উস্তাদে পারে কাটতে, আর বহুত উস্তাদ, হাজার হাজার উস্তাদ। দেখি যদি সিধা টানি বন্ধ করেন তাহলে এই সূরা ইখলাস দিয়ে উল্টা টানি দিয়ে কাটে দিতে হবে, নাহলে কাটতে পারবে না, খেলাই হবে না একটা। আর সূরা ইখলাস দিয়ে টানতে পারবেন। সূরা ইখলাস ধরলে তুমি নিজে ধরো তাহলে কাটে চলে আসবে, কারণ স্বয়ং উল্টা তুমি নিজেই ধরলে সময় লাগবে, উঠে আসবে কাটে। আর স্বামী স্ত্রী মিলের ক্ষেত্রে হুল্লা হলকু হলকু করার পর শেষ শব্দ বলার পর 2 ছেলে মেয়ের নাম বলে মিষ্টি পরে খেলাতে পারেন। আর ইমার্জেন্সিতে কাজ করলে শনিবার মঙ্গলবার 2টা পথ আপনাদের মাঝে উন্মুক্ত করতে দিই। শনিবার মঙ্গলবার, শনিবার ফার্স্টে মুনি দোকানত যাবেন, তেলের দোকানে যায় 1 দামের তেল কিনে আনবেন। ওই তেলটা 1 দামে মুনির কাস্টমার হতে কেউ যেন কোনো জিনিস কিনতে না পারে, নিয়ে আসার পর ওই তেলটা কিনে তেলটা পরবেন, পরে চোখ মুখ মাকে ছেলে মেয়ের সামনে যাবে, ইনশাল্লাহ হয়ে যাবে। মেয়ে যদি করে লাই ছেলে তাহলে মেয়ে দিবে, ছেলের কাজ যাবে, ইনশাল্লাহ হয়ে যাবে। সাথে সাথেই দেখবে কি খবর। তবে এটা একটা নাজাইজ কুফরি বিদ্যা, যার কারণে আমি নিজেই করি না। আপনাদের যারা অনেকে যারা ভক্ত আছে আমি উন্মুক্ত করে দিলাম, করবেন না করবেন সেটা আপনাদের ব্যাপার। আর আরেকটি ব্যাপার, যে জিনভূত আসতে যাচ্ছে না, আসতেছে হাজির করতে পারছে, সূরা ইখলাসটা উল্টে টেনে পরে পানিতে ফুক দিয়ে পানিটা খেলানোর সাথে সাথে মারার সাথে সাথে উপস্থিত হয়ে যাবে, পাশে যাবে, বন্দি করতে পারবেন। সূরা ইখলাস করে ফুক দিবেন, উপর মুখে নিচ মুখে ফুক দিবেন, এভাবে দিবেন, নামে চলে যাবে। 7 বার দিবেন, আর উল্টে টেনে 3 বার দিলেই হয়ে যাবে। নিচ মুখে উপর মুখে ফুক দিবেন, নামার সময় উপর নিচ মুখে ফুক দিবেন। অমুকের হলকুর দোষী নামে দা, মানে অমুকের দোষী নামে দা কলেই হয়ে যাবে। দোহাই গুরু উস্তাদের 2 ধর্মের বলে দেবেন, তাহলে নামে সাথে চলে যাবেন। উল্টারও একটা ধর্ম আছে, সিধারও একটা ধর্ম আছে। তো আপনাদের মাঝে মন্ত্রটি উন্মুক্ত করে দিচ্ছে। আরেকটি জিনিস, সবচেয়ে ইমার্জেন্সি ভাবে কাজ করতে হলে দেশ গ্রামে দেখুন যে আমাদের দেশ গ্রামে অনেক সময় হাট বসে, হাট লাগে দেশ গ্রাম অঞ্চলে। শনিবার মঙ্গলবার যে হাটে তেলের দোকান আসবে, প্রথম যে দোকান তেলের দোকান আসবে, তেলের দোকানটা তেল কিনে নিয়ে যায়, তেল কিনবেন, বাস তেলটা পরে দিবেন, বাম ঠ্যাঙ্গের উপর ভর দিয়ে 3 মাথা হয়ে যাবে। এখন কুলহু, তাহলে এখানে শব্দ আসবে হুলকু। এই দেখেন কৌশল হচ্ছে কুলহু, আমি সাজাই দিচ্ছি, এর সাজানাই আছে, আপনারা দেখে নেবেন। হসু ল, এটা আসবে হসু ল কসু, হলকু শব্দটা আসবে। কুলু শব্দটা উল্টা অক্ষর সাজানোর পর হলকু শব্দ আসবে। সূরা ইখলাসের উল্টা, দাহ দহা আনা নাও আও, দাহ আনা আও ফুকু হুল্লাকু, আই মালা আও দলা ইউ মালা আও, দলি আই মালা দামাস সহুল্লা, লড়াই হু লা আহ হলকু। আপনাদের মাঝে উন্মুক্ত করে দিয়েছি। আর এই সূরাটি 700 বার পাঠ করে শেষ দাঁত পড়বেন, তাহলে কি হবে না হবে দেখবেন। 700 বার পাঠ করে শেষ দায় পড়বেন রাত 12টার পরে। তারপরে আমাকে জানাবেন কে কি দেখতে পায়, কে কি কার কি সমস্যা হয়। শনিবার রাত 12টার পর, মঙ্গলবার রাত 12টার পর 700 বার পাঠ করে শেষ দায় পড়বেন।